হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন এ টু জেড থেকে আমি সায়ন্তনী। আজকে আমি একটা চিকেন তন্দুরির ভীষণই সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বাড়িতে তো বানানোর সুযোগই পাই না। এরকম চটজলদি একটা চিকেন তন্দুরি রেসিপি খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আমি এরকম লেগ কোয়ার্টারের পিস 6টা কিনে নিয়েছিলাম। তো তার মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটাই ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়েছিলাম, কারণ এর মধ্যে আমি দই ইউজ করিনি। তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। চিকেন যখন আমি হলুদটা সবসময় ব্যবহার করি কি একটু হলেও। তারপর আমি এর মধ্যে ধনিয়া পাউডার, জিরা পাউডার, তারপরে স্বাদ মতো নুন, যদি কেউ নুন বেশি খান তাহলে একটু দিতে পারেন বেশি। তারপর আমি মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি কেওড়া বাটার দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি গরম মশলা আর তন্দুরি মশলা সামান্য দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে হাত দিয়ে পুরোটা মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মেখে আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি এটা ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বার করে ওভেনের ট্রেটাতে সাজিয়ে নিয়েছিলাম। যদি কেউ মনে করবেন এটা ওভেনে না করে গ্যাসে করবেন, সেটাও করতে পারেন। আমার ওভেন যেহেতু আছে তাই জন্য আমি ওভেনের মধ্যে করেছিলাম। এর মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। এরপর আমি বন্ধ করে দিয়েছিলাম। এটা আমার হতে অন্তত 1 ঘন্টা টাইম লেগেছিল, যেহেতু অনেকগুলো চিকেন আছে। আমি 220 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার 1 ঘন্টা পর আমি বার করে নিয়েছি। চিকেনগুলো ভীষণ ভালো খেতে হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। এরকম বাড়িতে চটজলদি চিকেন তন্দুরি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, দোকানে যাওয়ার কোনো দরকার নেই। আর এরকম বাচ্চাদের করে দিলে বাচ্চারাও খুব ভালো মতন খেতে পারবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ, বাই।